আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইফুল ইসলাম জাফান ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বারবিকিউ রেসিপিটা করবেন। তো আমি বারবিকিউ করার জন্য এখানে 4টা মুরগি নিয়ে নিয়েছি, 1000 গ্রাম পরিমাণ। তো এই 4টা মুরগি দিয়ে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে আপনারা বারবিকিউটা নিজেই সুস্বাদু করবেন। বারবিকিউটা করব আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন, প্রথমে আমি মুরগিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে যেন ভিতরে মশলাগুলো প্রবেশ করতে পারে, এই জন্য আমি ভালো করে এটারে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। তারপরে কাটা আমার অলরেডি হয়ে গেছে। তাই এখন আমি বারবিকিউ যে রেসিপিটা, এখানে রসুন দিয়ে আদা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, রসুন দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম, আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম লবণ। এরপরে দিয়ে দিলাম বারবিকিউর মশলা, 1 প্যাকেট বারবিকিউর মশলা দিয়ে দিলাম আমি, আর গরম মশলা দিয়ে দিলাম সাথে। আর আমার কাছে আজকে টক দইটা নাই, এই জন্য আমি লেবুর রস ইউজ করছি। আপনারা টক দই এবং লেবুর রস দুইটাই ইউজ করতে পারেন। আর সস দিয়ে দিলাম। আর এটা স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই আপনি সরিষার তেল ইউজ করবেন। তো আমি এগুলোকে ভালো করে মিক্স করে, তো মুরগিটার সাথে ভালো করে মিক্স করে আমি একদিন আগেই ফ্রিজে রেখে দেব, কারণ যেন ভালোভাবে মশলাগুলো প্রবেশ করে। তো আমি র্যাপিং পেপার মোড়াইয়ে ফ্রিজে রেখে দিয়েছি একদিনের জন্য। তো এই যে দেখেন, অলরেডি আমার হয়ে গেছে খুব সুন্দর একটা কালার। তো আমি এখন বারবিকিউটা করব। দেখেন, আপনারা করার সময় অবশ্যই আগুনটা লো মিডিয়ামে দিবেন, যেন কয়লাগুলা তাপ একটু কম থাকে, নাহলে পোড়া যাবে। তো এই যে দেখেন, আলহামদুলিল্লাহ অবশেষে আমার বারবিকিউটা হয়ে গেছে। তো সবাই অবশ্যই চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।